হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়েছেন। এই মর্মান্তিক ঘটনা মুহররমকে সম্মানিত করে না। এই মর্মান্তিক ঘটনা মুহররমে হওয়ার কারণে হযরত হোসেন এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতকে কি করে সম্মানিত। কিন্তু মুহররমের আসল আমলগুলো ছেড়ে দিয়ে নকল আমলগুলো আমরা করতেছি। এই ঈদকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আতশবাজি হবে, তাজিয়া হবে, হায় হাসান হায় হোসেন বলে ধারালো ছোট্ট ছোট্ট ছুরি দ্বারা নিজের শরীরকে ক্ষত করা হবে। সম্পূর্ণ এগুলো শরীয়ত বহির্ভূত, এগুলো হচ্ছে বর্জনীয়, এগুলো কোনোদিন মুহররমের করণীয় হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, লা তুলকু আইদিকুম ইলা তাহলুক, তোমরা নিজে নিজেকে অন্যের জন্য হোক আর নিজে নিজেকে হোক হালাকতের দিকে, ধ্বংসের দিকে দিতে পারো না। তারা নিজেকে রশির ভিতরে ছোটো ছোটো ছুরি বেঁধে তারা নিজের গায়ের ভিতরে সজোর আঘাত করতে থাকে, আর সেগুলো থেকে রক্ত ছুটতে থাকে, আর বলে হায় হাসান হায় হোসায়। এগুলো বলা সম্পূর্ণভাবে হারাম, এগুলো করা নিষেধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শাক্কাল জুয়ুবা লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত না, ওই ব্যক্তি আমার উম্মতের ভিতরে হতে পারে না, ওই ব্যক্তিকে আমি উম্মত বলবো না। রসুল বলেন, মান শাক্কাল জুয়ুবা, যে ব্যক্তি বিপদে আপদে অন্যকে কাউকে কেন্দ্র করে নিজের গিরিবান নিজের কলাটকে ছিঁড়ে ফেলে, মান শাক্কাল জুয়ুবা ওয়াজারবাল খুদুদা, এবং নিজেকে গালে মারে, শরীরে মারে, বিভিন্ন প্রলোভন করে, বিভিন্ন বিলাপ করে, কন্দন করে, আল্লাহ রসুল বলেন ওইটা আমার কোনোদিন উম্মত হতে পারে। এই জন্য ভাই এই সমস্ত কাজ হচ্ছে বর্জনীয়। তারপরে মুহররমকে কেন্দ্র করে অনেক মিছিল মিটিং করা, অনেক সময় একদম খানার ক্ষেত্রে একদম অনেক কিছু করে ফেলা, এই সমস্ত শরীয়ত বহির্ভূত, এইগুলো হচ্ছে বর্জনীয়। এগুলো আপনার আমার করা যাবে না। আপনাকে আমাকে এই দিনে কি করতে হবে? এক নম্বর আমল হচ্ছে এই দিনে আপনাকে আমাকে সুন্দর করে এই দিনে আমল হচ্ছে আপনাকে তওবা ইস্তেগফার করতে হবে। আপনাকে রমজানের মতো রোজা রাখতে হবে। এই দিনে 10 মুহররমে 2টা আপনাকে রোজা দেওয়া হয়েছে, এই দিনে আপনি নতুন চাঁদের দোয়া পড়েছে, আমাদেরকে দোয়া পড়তে হবে। আপনাকে আমাকে এই দিনে 4 নম্বর আমল হচ্ছে মুহাসাবা করতে হবে। বিগত জীবনে কতটুকু আমল করেছি, বিগত জীবনে কতটুকু গুনাহ করেছি, বালিশের উপর মাথা দিয়ে একটু চিন্তা করতে হবে কি করা দরকার ছিল, কেন আসলাম, কেন পাঠাইলো, কি করতেছি, কি করা দরকার ছিল, বিগত আমার কি হবে, এরকম করে মুহাসাবা করার দিন। 5 নম্বরে পরিবার নিজের জন্য একটু ভালো খানা পরিবেশন করা, এটা হচ্ছে এই মুহররম মাসের একটা কি করণীয়। আর বাকি যত কাজ দেখি বা বলা আপনার ধারণায় আমার ধারণায় আসে, এগুলো হচ্ছে বর্জনীয়।